হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আর চলো তোমাদের সাথে শুরু করা যাক আর একটা নতুন মিনি ব্লগ। ঘুম থেকে উঠেছিলাম 5টার দিকে, ছেলেও উঠেছিল, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন বাজে হচ্ছে 8টা, এখন আমার আবার ঘুম ভেঙেছে। চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ছেলেকে দেখতে পাচ্ছ, ও উঠে গেছে। ও যখন উঠে আমি তখনই উঠলাম না হয়। তারপরে এখানে দেখছি রাতে ওকে দুটো মশা কামড়ে দিয়েছে, মানে জানি না মশাটা ছিল ভিতরে, আমি কিন্তু দেখতে পাইনি, না হলে আমি রাতে মেরেই ঘুমাতাম। তো আমার পুচকুটাকে মশা কামড়ে দিয়ে এখানে ও ক্যামেরা দেখে প্রথমে একটু স্মাইল দিয়ে নিল। আর আমি প্রত্যেকদিন ভাবি যে তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। প্রথমে মাথায় আসে ব্লগটা, কিন্তু যখন আমি ভয়েস ওভার দিতে চাই তখন আমার সব গুলিয়ে যায়, মানে তখন আমার কোনো কিছু মনেই থাকে না, কি বলবো সেটাই খুঁজে। তো এখানে ছেলেকে ঘুম থেকে উঠে রেডি করে দিলাম, কাজলের টিপ ক্রিম লাগিয়ে দিয়েছি। এবার আমার ছিল ভিটামিন ডিটা, আর এখন যত বড় হচ্ছে ওষুধগুলো ততই খেতে চাই না। কষ্ট করে ভিটামিন ডিটা আমি খাওয়ালাম, তোমরা দেখতেই পাচ্ছ, তবুও তো অর্ধেক মুখ থেকে বার করে দিয়েছে। আর কারা কারা যুব সাথীর ফর্ম ফিল আপ করলে আমাকে কমেন্টে জানাবে। আমি তো প্রথম দিনই করে দিয়েছি, বলতে আমার যেদিন 15ই ফেব্রুয়ারি বলেছিল, আমি 17ই ফেব্রুয়ারি জমা দিয়ে চলে এসেছি, কারণ এইসব কাজে আমি একটু ফার্স্ট থাকি। তারপর যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে বাড়ি যাওয়ার কথা, মানে প্রত্যেকদিন সকালে উঠে মনে হচ্ছে যে এবার আমার মার্চ মাস ঢুকে গেলেই মনে হবে যে না চলে যাবো। আজ তো ফেব্রুয়ারির 25 হয়ে গেল। প্রায় একটা বছর আমি এখানে কাটালাম, মানে বিয়ের পর প্রথম আমি একটা বছর থেকেছি। আগের বছর সরস্বতী পুজোর ফেব্রুয়ারিতে এসেছিলাম, জানতাম না আমাকে 1 বছর থাকতে হবে। এই বছর ফেব্রুয়ারি চলছে, মানে আগের বছর এই টাইমে আমার ছেলে আমার পেটে ছিল। তো যাই হোক, যত দিন যাচ্ছে তত খারাপ লাগা বাড়ছে। আর আমার ছেলের এখন এমনই অভ্যাস হয়ে গেছে, ওর দুজনকে একসাথে চাই। আমি যদি অনেকক্ষণ না থাকি তাহলে মায়ের কাছে কান্নাকাটি করে, সে তো মাকে পাবার জন্য করবে। আর আমার মা যদি না থাকে তখন ও কি করে, আমার কাছেও থাকতে চায় না, খুব কাঁদে। তারপর আমাকে আবার মাকে ফোন করে ডাকতে হয় যদি বাইরে যাই, যে মা আসো, কাঁদছে। আবার মায়ের কোলে গেলেই সে শান্ত হয়ে যায়। তো এবার জানি না আমি একা ঘরে ওকে কি করে মানুষ করব। আমার তো এখন থেকেই খুব ভয় লাগছে, সঙ্গে মন খারাপ। তারপর আমি চলে যাব, আমি ছেলেকে নিয়ে ভুলে যাব, কিন্তু আমার মা এখানে একা থাকবে। আমি জানি না আমাদের সেই দিনগুলো, মানে যে দিনটা আসবে সেই দিনটা আমরা কি করে পার করব। আমার তো এখন থেকেই খুব কান্না পায়, আমার মাও মাঝে সাঝে কান্না করে। যাই হোক, কথা বলতে বলতে আমার ঘরের সব কাজ হয়ে গেল। বলতে আমি মুখ ধুয়ে নিয়েছি, ক্রিম লাগিয়েছি, আর একটা ভেসলিন দেখালাম। ওটা হয়তো আমার আজ 4 বছর পুরনো হয়ে গেছে, এখনো শেষ হচ্ছে না, ওটা অমর চলবে। তো আমাকে 3-4 জন ভালো ভালো কমেন্ট করেছে, তাই তাদের কমেন্টগুলো আমি পিন করে দিলাম। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আমি এতটুকু এখন, মানে এই সবে ভিডিও করছি, এখনই তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তোমরা সবাই এইরকমই ভালোবাসা দিয়ে যাও, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো পড়ে আমাকে ভিডিও করতে আরো মানে ভালো লাগে। আমি মনে করি যে না, প্রত্যেক দিন এবার একটা করে ভিডিও দিতে হবে। তো যাই হোক, আজকে সকাল সকাল সব কাজ করে টোরে তারপর আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর তোমাদের সাথে আজ আমি এত গল্প করেছি যে আমি ভিডিওতে